তোমাদের দাদা ভাই অফিসে গেছিল, অফিস থেকে ফিরে এসে বলল গিন্নি খুব খিদে পেয়েছে, ঝটপট কিছু একটু টিফিন বানিয়ে দাও। তারপরে দেরি না করে আমি কিচেন ঘরে চলে এলাম, এসে দেখলাম কি আছে ঝটপট করে বানানো যায়। তো দেখলাম হাতের সামনে সুজি আছে, তো ভাবলাম সুজি দিয়েই কোনো কিছু একটা আমি খাবার বানিয়ে দিই যেটা তাড়াতাড়ি হয়ে যাবে আর ঝটপট হয়ে যাবে। তারপরে আমি আজকে ভাবলাম যে দাদাকে সুজি দিয়ে ইডলি বানিয়ে দিই। চালের ইডলি তো অনেকে খেয়েছো, আজকে সুজির ইডলি বানাবো। তো এখানটা মেজারেন্ট কাপ মেপে আমি নিয়ে নিলাম 300 গ্রাম সুজি, আর নিয়ে নিয়েছি এখানটা 200 থেকে 250 গ্রাম টক দই। টক দইটা ফ্রিজে থাকলে আগে থাকতে বের করে রাখবে। আর কিছুটা সবজি নিয়েছি, গাজর, বিনস, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, আর নিয়েছি ধনে পাতা। তারপরে সমস্ত সবজি সব দিয়ে দিলাম পরিমাণ মতন। আর কাঁচা লঙ্কাটা স্কিপ করতে পারো, তোমাদের বাড়ির বাচ্চা কাচ্চা বড়রা যদি কাঁচা লঙ্কাটা না খেতে চায় না দেবে, আমাদের বাড়ি খায় বলে দিয়েছি। তারপরে সমস্ত সবজি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম, সামান্য একটু জলও দিয়ে দিলাম। দেওয়ার পর এখানটা সমস্ত কিছু ভালো করে এরকম একটা ব্যাটার তৈরি করে নিলাম। আর স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দিলাম। নিয়ে এবার এইটা রেস্টে রেখেছি 10-15 মিনিটের জন্য। এবার একটা তারকা বানিয়ে নিচ্ছি, তো তার জন্য একটা তারকা প্যান নিয়ে নেওয়ার পর এখানটা দিয়ে দিলাম কালো সর্ষে আর 1 চামচ সাদা জিরে, আর দিয়ে দিলাম কিছুটা কারি পাতা। দিয়ে দেখো এর মধ্যে আমি ঢেলে দিলাম, দিয়ে এটাকেও ভালো করে এবারে মিশিয়ে নেবো। তো এখানটা দেখো কারি পাতাটা দেওয়ার পরে সমস্ত কিছু দিয়ে মিশিয়ে নিলাম, নিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম। তারপরে কিছুক্ষণ পরে 10-15 মিনিট পরে এখানটা একটা ইনো নিয়েছি, ইনোর মধ্যে একটু জল ঢেলে আবার একটু ভালো করে মিশিয়ে নিলাম। নেওয়ার পরে তারপরে এটাকে এইরকম ব্যাটার তৈরি করেছি, এর থেকে বেশি পাতলাও হবে না ঘনও হবে না। তারপরে দেখো এরম বাটি নিয়েছি 3টে, আর আমি ইডলিটা বানাচ্ছি এরম বাটিতে। তারপরে একটু সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে তারপরে এই সাদা তেলগুলো বাটির গায়ে চারিদিকে লাগিয়ে নিলাম যাতে ইডলিগুলো সুন্দরভাবে উঠে যায়। তারপরে এই ইডলির ব্যাটারটা 1 ডাবু করে বাটির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে ট্যাপ ট্যাপ করে নেবো যাতে না ভেতরে লামস হয়ে থাকে। তারপরে আগে থাকতে দেখো এখানটা কড়ার মধ্যে জল গরম বসিয়ে দিয়েছিলাম, দিয়ে এখানটা একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, দিয়ে এর ওপর একটা থালা দিয়ে দিলাম। তো এইভাবে ইডলির বাটিগুলো এই থালার মধ্যে বসিয়ে দিলাম স্টিম করার জন্য। ওপর দিয়ে একটু রেড চিলি পাউডার দিলাম যাতে দেখতে সুন্দর লাগবে, দিয়ে ঢাকনা চাপা দিলাম। যতক্ষণ ইডলিটা স্টিম হবে ততক্ষণ একটা চাটনি বানিয়ে নিই। এখানে একটা মিক্সিং জার নিয়েছি, ফ্রোজেন নারকেল ছিল কোড়া, সেটা দিয়ে দিলাম। 3-4টে কাঁচা লঙ্কা, কিছুটা ভাজা বাদাম, কিছুটা ভাজা ছোলা, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, একটু জল। এখানটা আমি আদা ব্যবহার করিনি। দিয়ে একটা সুন্দর একটা চাটনি বানিয়ে নিলাম এরমভাবে। তো দেখো এখানটা চাটনিটা আমার পেস্ট হয়ে গেছে। এবার এর জন্য একটা তারকা বানাচ্ছি। তারপরে এখানটা ফের তারকা প্যান নিয়েছি, নিয়ে একটু সাদা তেল দিয়ে দিলাম একটু কালো সর্ষে আর একটু কারি পাতা। দিয়ে এখানটা দেখো কারি পাতাটা ভাজা হয়ে গেছে, এই চাটনিটার মধ্যে এই তারকাটা ঢেলে দিলাম, দিয়ে মিশিয়ে দেবো। তো হয়ে গেল এখানটা আমার ইডলির চাটনি। তো কত সুন্দর হয়ে গেল দেখো ঝটপট করে। এখানটা আমার ইডলিটাও স্টিম হয়ে গেছে। এখানটা কাটি দিয়ে ইডলিগুলো চেক করে নিচ্ছি ভেতরে কাঁচা আছে কি না। তো সব কটা ইডলিকেই আমি চেক করে নিলাম, কাঠির গায়ে কিন্তু একটুও লাগেনি, পারফেক্ট স্টিম হয়ে গেছে। তারপরে দেখো আমি নামিয়ে নিলাম। নেওয়ার পরে এবারে এখানটা একটা পাত্রই রেখেছি, একটু ঠান্ডা হয়ে গেছে। তারপরে এখানটা আমি ছুরি দিয়ে সাইড দিয়ে একটুখানি করে চারিদিকে ছাড়িয়ে নিচ্ছি। আর দেখো কত সুন্দর বাটি থেকে ছেড়ে এলো, তলাটা কত সুন্দর একদম পারফেক্ট হয়েছে স্টিম। তো এইভাবেই সব কটাকে আমি এরমভাবে বাটি থেকে বের করে নিলাম। তো একে একে ইডলিগুলো এইভাবেই আমি স্টিম করে বানিয়ে নিলাম, একটা পাত্রর মধ্যে সাজিয়ে নিলাম। এখানটা ইডলির জন্য যে চাটনিটা বানিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। কত সুন্দর হয়েছে, পিছনটাও দেখো একদম পারফেক্ট হয়েছে। আর তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি ভেতরে কত সুন্দর সবজিগুলো স্টিম হয়েছে, আর ভেতরে কি সুন্দর জালিদার হয়েছে দেখো। তারপরে তো প্লেট সাজিয়ে নিয়ে যখন দাদার মুখের সামনে নিয়ে গেলাম, দাদা ভাই বলল যে গিন্নি কী বানিয়েছো, দেখেই তো পেট ভর্তি হয়ে গেল, খাবো কি? তারপরে দাদা যখন খাচ্ছে, খেয়ে এক কামড় দিয়ে বলল গিন্নি অসাধারণ হয়েছে, একদম সেই স্বাদ হয়েছে, সুজি দিয়ে এত সুন্দর ইডলি বানিয়েছো, কত সুন্দর খেতে লাগছে, খুবই টেস্ট হয়েছে। তারপরে তো সন্ধেবেলা সৌমিলি স্যারও এলো, এসে খেয়ে বলল বৌদি খুবই সুন্দর হয়েছে, ইডলি চালের ইডলি খাই ওটার থেকে কিন্তু এইটা এত সুন্দর হয়েছে। বিশ্বাসই করলো না যে আমি সুজি দিয়ে বানিয়েছি। প্রথমে খেয়েই বললো যে এটা বৌদি এটা চালের ইডলি, আমি বললাম না এটা সুজি দিয়ে বানিয়েছি। তারপরে তো সৌমিলি স্যার বলেই বসলো অসাধারণ হয়েছে সুজির ইডলি আর চাটনিটা। তো বন্ধুরা অবশ্যই তোমরা বাড়িতে একবার হলো এইভাবে ট্রাই করো, আর কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। যদি রেসিপিটা ভালো লাগে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আবার চলে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে, অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা।